সকলে, আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া, মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুধ পনিরের রেসিপি। তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা আজকে আমার ভিডিও একদম নতুন দেখছো তাদেরকে একটা কথাই বলবো, আমার ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা প্রতিদিন ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। তো চলো দেখতে থাকো আমি দুধ পনির কীভাবে আর কি রান্না করি, সেটাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো শুরু করা যাক। এই রেসিপিটা বানাতে যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো হলো কাজু, পনির আর গরম মশলা, পেঁয়াজ, টমেটো, ঘি। এটা কিন্তু ঘরে তৈরি ঘি আর কি। আর নিয়েছি আমুলের একটা দুধের প্যাকেট। আর লাগবে একটুখানি ফেস ক্রিম। এই ফেস ক্রিমটা অনেক দিন হয়ে গেল আনা আছে, জানি না খারাপ হয়ে গেছে কিনা। আর এটা হলো পোস্ত। আর লাগবে একটুখানি চিনি, আর লাগবে লবণ। এইগুলো আর কি নিতে ভুলে গেছিলাম, তো যাই হোক হাতের কাছে ছিল বলেই আর কি দেখিয়ে দিচ্ছি। আর একটু গরম মশলা, বাস এগুলোই আর কি লাগবে। আর শুকনো লঙ্কা আর রসুন, ওগুলো আর কি আমার শেষ হয়ে গেছিলো, তো পাশের রুম থেকে দিদির কাছ থেকে নিয়ে এলাম। যাই হোক বলে দিলাম তোমাদেরকে। তো দেখো কড়াইটা এবার গরম করতে বসিয়েছিলাম, গরমটা হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। এবার যে পেঁয়াজ, টমেটো সমস্ত আর কি হালকা করে ভেজে নেব। আর যেহেতু আমার কাছে শুকনো লঙ্কা প্রথমে ছিল না, তার জন্য তেলের ওপর শুকনো লঙ্কা প্রথমে দিইনি। তো রসুন দেখো দুটো মতো রসুন নিয়েছি, রসুনটাও কিন্তু পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে একটুখানি ভেজে নেবো আর কি। টমেটোটাও অ্যাড করে দিলাম। তারপরে যেহেতু লঙ্কাটা লাস্টে পেয়েছি, তার জন্য অল্প পরিমাণে কড়াইয়ে আবার সাইডে একটু তেল দিয়ে ওই 2-3টে মতো লঙ্কা দিয়ে দিলাম। বেশি আমি ঝাল দেব না, কারণ আমার ছেলে খুব একটা ঝাল খেতে পারে না। আর তাছাড়া পুরো জিভগুলোতে একটু একটু করে এখনও অবধি মানে এই ঘা টাইপের হয়ে আছে, যেহেতু জ্বরের উপর থেকে উঠেছে। তো সেই কারণেই ঝালটা একদম খেতে চাইছে না, তার জন্য একদম ঝাল দিচ্ছি না। তো দেখো 3টে মতো লঙ্কা দিয়েছি। তো যাই হোক এই মশলাটাকে এবার ভালোভাবে আর কি ভেজে নেব, ভালো করে আর কি ভেজে নিতে হবে। তারপরে কিন্তু এটার একটা পেস্ট তৈরি করব। এই দুধ পনির বানাতে সেরকম খুব একটা টাইম লাগে না, খুব চটজলদি কিন্তু তৈরি হয়ে যায়। দুধ পনির বা শাহি পনির ঠিক একই রকমই আর কি রান্না। তো যাই হোক এই পনির খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর এটা হলো নন্দিনী পনির নিয়ে আসা হয়েছিল। নন্দিনী পনিরটা কিন্তু খুব ভালো হয়, একদম নরম। তো যাই হোক আমি কিন্তু কেটে আগেই আর কি সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে মানে একটু জলে আর কি 5-10 মিনিট তো ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো ভালো করে জল ঝরিয়ে ছোটো ছোটো করে পিস করে নিলাম। এই দিকে আমি এখন কিন্তু দিয়েছি কড়াইয়ে, ওই যেহেতু টমেটো পেঁয়াজগুলো ভাজতে দিয়েছিলাম, ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার মিক্সিতে করে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্টটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে, নাহলে চিবড়া চিবড়া হয়ে থাকলে মুখে পড়লে একদম ভালো লাগে না। আর এই দুধ পনিরটা না একদম পুরো ক্রিমি আর কি হয়, তো খেতে রুটি ভাত সব কিছুর সাথে আর কি খুব ভালো লাগে, আর প্রচণ্ড চটজলদি হয়ে যায়। এবার আমি কাজু বাদামগুলো একটুখানি আর কি মানে ভেজে নেবো শুকনো কড়াইয়ে আর কি। আর যেহেতু পেঁয়াজ টমেটো ভেজেছি, দেখতেই পাচ্ছ কড়াইটা একটু কালো কালো হয়ে গেছে, তো আমি আর ধুলাম না নতুন করে, এই কড়াইয়ে আর কি রান্নাটা করে নেব। তো যাই হোক কাজুগুলোও কিন্তু হালকা করে ভাজা মানে ভেজে নিচ্ছি। তারপরে ভাজা সমস্তটা হয়ে গেলে একটা ভালো করে কিন্তু পেস্ট আমি একসাথেই আর কি বানিয়ে নেব। আমার কিন্তু কাজু ভাজাও হয়ে গেছে, কাজুর সাথে পোস্ত আর কি অ্যাড করে দিলাম। তো দেখো সমস্তটা কিন্তু দেওয়া হয়ে গেছে, মানে ওই পেঁয়াজ টমেটো কাজু সমস্ত কিছু আর কি, রসুন শুকনো লঙ্কা যেগুলো ভেজেছিলাম সেগুলো আর কি দিয়ে এবার ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো। আর এইদিকে অল্প পরিমাণ আবার তেল দিয়েছি। এবার দেবো পনিরগুলো না হালকা করে একটুখানি ভেজে নেবো, খুব বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে, তার জন্য আর কি হালকা করে ভেজে নেবো। পনিরটা একটু ভাজলে আমার খেতে খুব ভালো লাগে, সেই কারণেই আর কি হালকা করে এবার ভেজে নিচ্ছি।
পনির কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি ওই গরম মশলা, 2টো এলাচ আর একটুখানি দারুচিনি। আর সেরকম কিচ্ছু দেবো না, দেবো শুধুমাত্র এবার ওই যে মশলাটা বানিয়েছিলাম, মানে মিক্সিতে বাটতে দিয়েছিলাম, ওই মশলাটা এবার আস্তে আস্তে করে দিয়ে দেবো। একসঙ্গে পুরোটা দিচ্ছি না, কারণ ছাড়াত করে পুরো আর কি সব বেরিয়ে যাবে, তার জন্য অল্প অল্প করে আর কি কড়াইয়ে দিচ্ছি। আর ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ বাদাম আছে তো, বাদাম থাকলে অন্য সময় দলা পাকিয়ে যায়, তার জন্য আর কি ভালোভাবে আর কি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই দুধ পনির বা পনিরের যে কোনো আইটেম খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর দুধ পনির তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের। তো দেখো ভালোভাবে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর একটু কষিয়ে নেবো, কারণ যেহেতু আগে থেকে আর কি ভেজে নিয়েছিলাম, তো কাঁচা গন্ধটা তো এমনিই চলে গেছে, পেঁয়াজ টমেটো রসুন সব কিছুরই আর কি। তো এবার আমি অ্যাড করছি দুধ। এই পুরো প্যাকেটের আর কি 1 প্যাকেট দুধই আমি অ্যাড করব। এই রান্নাতে কিন্তু কোনো হলুদ বা লঙ্কা গুঁড়ো কোনো কিছু আর কি ব্যবহার করব না। ঠিক এই খাবারটার কালার হবে একটু ক্রিম ক্রিম টাইপের, কিন্তু যেহেতু এই ফোনের ক্যামেরাতে একটু হালকা ইয়েলো ইয়েলো লাগছে, কিন্তু এটা অল্প একটুখানিও ইয়েলো ইয়েলো কিন্তু হয়নি, পুরো ক্রিম ক্রিম কালারটা এসেছিলো। তো যাই হোক, সবসময় ক্যামেরাতে ঠিক কালারটা আসে না। দেখো পুরো কিন্তু ক্রিম ক্রিম কালারটা অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো ক্রিমি ক্রিমি কালারটা এসেছিলো। তো যাই হোক ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার অল্প অল্প করে দুধটা তো দিয়েই দিলাম, এবার দিচ্ছি ওই গরম মশলার গুঁড়োটা, কারণ জানো পনিরে গরম মশলা, তারপরে ঘি আর কাসুরি মেথি এই সমস্ত দিলে খেতে খুব ভালো লাগে। আর এবার দেবো বাদ বাকি যে যতটুকু দুধ ছিল আর কি সমস্তটাই আর কি অ্যাড করে দেবো। আর সেরকম কিছুই লাগবে না, শুধুমাত্র চিনি লবণটা আর কি ঠিকমতো পরিমাণে দিয়ে দিতে হবে, কারণ এই রান্নাতে সেরকম খুব একটা অতিরিক্ত মশলাপাতি কিছু লাগে না। তো যাই হোক দুধটাকে দিয়েও আর কি ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার অ্যাড করব চিনি, আর অ্যাড করব, কারণ পনিরের যে কোনো সবজিতেই আর কি অল্প পরিমাণে চিনি না দিলে ভালো লাগে না ঠিক, পনিরটা হালকা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো হয়, মানে আমাদের ভালো লাগে না। তো যাই হোক একটু পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আর দেবো এবার লবণ। লবণ চিনির পরিমাণটা যদি ঠিকমতো হয় তাহলেই কিন্তু রান্নার স্বাদ বেশি ভালো হয়। তো দেখো লবণটাও কিন্তু আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, মানে আমরা যতটা পরিমাণে লবণ খাই। এবার দেবো পনিরটা। তো মোটামুটি আমার গ্রেভি ফুটে গেছে, আর বেশি ফোটাবো না। এবার ভেজে রাখা যে পনিরগুলো ছিল সেগুলো কিন্তু আমি একটা একটা করে সব দিয়ে দিলাম। তো এই 5-6 মিনিট ভালোভাবে আর কি পনিরগুলো এই মশলার সাথে ফুটে যাওয়ার পর অ্যাড করছি হলো কাসুরি মেথি, কারণ পনিরের সবজিতে কাসুরি মেথিটা খুব ভালো যায়, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। সত্যি কথা বলছি বন্ধুরা, রান্নাঘরে মানে এত সুন্দর একটা স্মেল আসছে রান্নার, মানে কি বলবো, খুবই সুন্দর স্মেল আসছে। এবার দেবো আর কি ঘি, অল্প পরিমাণে ঘি অ্যাড করছি, আমার কাছে বাটার ছিল না, নাহলে অল্প বাটারে অ্যাড করতাম, যেহেতু ঘরের ঘি, মানে ঘি বানানো, তো ঘিয়েরও আর কি আলাদা একটা স্মেল আসে, তো প্রচণ্ড ভালো লাগে। আর সেরকম কিচ্ছু দেবো না, অল্প পরিমাণে ফ্রেশ ক্রিম দেবো, কিন্তু ফ্রেশ ক্রিমটা আমার জানি না কেন একটু জমে যাওয়ার মতো হয়ে গেছে। প্রথম ভাবলাম খারাপ হয়ে গেছে, তারপর দেখছি না খারাপ হয়নি, কিন্তু আর কি খুব একটা ভালো নেই, কারণ 1 মাস হলো আর কি নিয়ে এসেছি, একদিন ব্যবহার করেছিলাম, তারপর ফ্রিজেই ছিল। তো যাই হোক এবার কিন্তু লাস্টে ফ্রেশ ক্রিমটা আর কি অ্যাড করবো, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। সত্যি কথা বলছি কালারটা কিন্তু ঠিক মতো বোঝা যাচ্ছে না ফোনে, কিন্তু সামনাসামনি একদম পুরো ক্রিম ক্রিম কালারটা এসেছিলো। আর এটা কিন্তু হলুদ দেওয়া যাবে না, হলুদ লঙ্কা গুঁড়ো কিন্তু এই রান্নায় অ্যাড করা যাবে না। তো মোটামুটি আমার কিন্তু পনির মানে দুধ পনির একদম রেডি হয়ে গেছে, লাস্টে একটুখানি ফ্রেশ ক্রিম আমি অ্যাড করে দিয়েছি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।
দেখতেই পাচ্ছ আমার কিন্তু দুধ পনির একদম রেডি হয়ে গেছে, আর কতটা ক্রিমি ক্রিমি হয়েছে বুঝতেই পারছো। সত্যি কথা বলছি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়েছে, কারণ আমার তো খাওয়া হয়ে গেছে, সেই কারণেই তোমাদেরকে বলতে পারছি। যাই হোক, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।